স্যার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো 2025 সালের সবচেয়ে বড় বাংলা সিনেমা রঘু ডাকাত। সেই সিনেমা নিয়ে বেশ কয়েক আপডেট পেয়েছি, তো সেই আপডেটগুলো শেয়ার করব। আপডেটগুলো বেসিক্যালি হরিত্রদার চ্যানেল থেকে আপডেটগুলো কনজিউম করা। তো এটা একদমই সত্যি কথা যে আমাদের সেরকম ইন্ডাস্ট্রি থেকে বা সেরকম ইনসাইডার কোথাও থেকে সেই লেভেলে সোর্সেস নেই যে যেখান থেকে আমরা আপডেটগুলো পাই। তো সেই কারণবশত আপডেট এমন একটা বিষয় হয় যেটা আহ, তোমার কাছেও প্রথমে আসতে পারে বা অন্য কারো কাছে প্রথমে আসতে পারে, বাট একজনের থেকে আরেকজন শুনেই আপডেট বলে। তো বা কোনো পেজ থেকেই আপডেট শুনে বলে, সবাই একটা ন্যারেটিভই ফলো করে। তো এই কথাটাই ভুল যে আমি আপডেট দিচ্ছি মানে আর কেউ আপডেট দিতে পারবে না, তো এরকম কিছু ব্যাপার না। তো রঘু ডাকাত নিয়ে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো আজকে মূলত। তো তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত সিনেমাটা, এই সিনেমাটা 2025 সালে আসতে চলেছে এবং এসবিএফ এর এবং দেবের দুজনের প্রোডাকশন হাউস থেকে, দুটো প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা আসতে চলেছে। এবং এই সিনেমাটা যে সমস্ত বড় বড় অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে বা এক একটা যে সমস্ত আর্টিফিশিয়াল সিন গুলো আছে, সেগুলোর ওপরে কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে খরচা করা হচ্ছে। মূলত এখানে ভিএফএক্স বা সিজিআই, আমি তোমাদেরকে এই আপডেটটা অনেক আগেই দিয়েছিলাম যে ভিএফএক্স সিজিআই এই বিষয়গুলোর থেকে বেশি র মেটেরিয়ালের ওপর কিন্তু এখানে কাজ করা হবে বা বেশি ওয়ার্ক করা হবে এবং তার উপরে কিন্তু বেশি খরচা করা হবে। এবং এর সাথে সাথে আরেকটা বড় আপডেট উঠে এসছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা আপডেট উঠে এসেছিল যে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা এমন একটা চরিত্র হতে চলেছে যে কোথাও গিয়ে ব্রিটিশদেরকে প্রচন্ড ভাবে হেল্প করে। সেই রকম একটা চরিত্র হতে চলেছে যে রঘু ডাকাতের মানে যে সমস্ত সে ডিসিশন গুলো নিচ্ছে, সেই ডিসিশন গুলো ওর এগেনস্টে গিয়ে কোথাও গিয়ে দাঁড়াচ্ছে অনির্বাণের চরিত্রটা। বাট তোমাদেরকে আমি অনেক দিন আগে একদম শুরুর দিকে একটা আপডেট দিয়েছিলাম যে অনির্বাণের চরিত্রটা কোথাও গিয়ে হয়তো রঘু ডাকাতের যেটা মেন শত্রু জমিদারের ক্যারেক্টার, হয়তো সম্ভবত সেই চরিত্রটাই অনির্বাণ প্লে করতে চলেছে। এবং ফাইনালি সেরকমই কিছু হতে চলেছে, সম্ভবত জমিদার বা এমন একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে যেটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এবং অনির্বাণের যে লুকটা হতে চলেছে, এই রকম লুকেতে অনির্বাণকে কখনো দেখাই যায়নি। মানে এইরকমই একটা ডিফারেন্ট লুকের মধ্যে অনির্বাণকে আমরা দেখতে পাবো। এবং এই অনির্বাণকে আমরা কখনো এর আগে নাকি দেখিনি। দেখার যে অনির্বাণকে কিভাবে প্রেজেন্ট করে। তার সাথে সাথে রঘু ডাকাত নিয়ে আরেকটা যেটা আপডেট, সেটা হচ্ছে যে এই ছবিটা মূলত পুরোপুরি কিন্তু ফিকশনাল ওয়েতেই বানানো হচ্ছে। ছবিটা তারা আহ, যে ন্যারেটিভটাকে ফলো করছে সেটা কিন্তু প্রচন্ড মাসি ভাবে বানাচ্ছে, মানে খুবই লার্জ এন্ড দ্য লাইফ ভাবে বানাচ্ছে ছবিটাকে। এবং যাতে অডিয়েন্স এই ফিলটা নিতে পারে এবং ক্যারেক্টারটাকে, রঘু ডাকাত ক্যারেক্টারটাকে তারা একটুখানি অ্যাজ এ হিরো হিসাবে প্রেজেন্ট করতে চায়। তো সেই কারণবশত তো ক্যারেক্টারটাকে এতটা বিল্ড আপ দিচ্ছে এবং ক্যারেক্টারটাকে এমন মাস ভাবে বানাচ্ছে। তো এইগুলো না, এই জিনিসগুলো এই মানুষগুলোকে নিয়েই আমাদের এনজয় করা উচিত। এই মানুষগুলোকে নিয়ে আমাদের লেগেসিটাকে কন্টিনিউ করা উচিত। তো এইগুলোই হচ্ছে আহ মানে থিঙ্কিং, এই থিঙ্কিং ওয়াইজই কোথাও গিয়ে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স অনেক বেশি এগিয়ে। এবং বলে রাখি যে এই ছবির গানও শুট চলছে ব্যাংককে বা থাইল্যান্ডের ওখানে। দেব এবং নিধিকা একসাথে গান শুট করতে যায়। তো একটা রোমান্টিক গানও থাকতে চলেছে এই ছবির মধ্যে। এবং এর সাথে সাথে মা কালীকে নিয়ে, যেটা অলরেডি আপডেট দিয়েছিলাম যে মা কালীকে নিয়ে একটা গান কিন্তু থাকতে চলেছে। তো দেখার যে রঘু ডাকাতের এত কিছু আপডেট পেলাম এবং সেগুলো যেরকম এবং প্রপার যে সমস্ত এবং রিয়েল ভাবে তারা শুট করছে সেই জাহাজের সিকোয়েন্স গুলো, সেগুলো একদম এত পরিমাণে খরচা করা আছে। দেখার ভিজুয়ালি কতটা বেটার হয় সিনেমাটা, আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই সিনেমাটাকে নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।